আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন কন্টিনিউ করবেন। তা আজকে আমাদের বাংলাদেশের অনেক প্রিয় সম্মানীয় ব্যক্তির কথা একটু বলবো। তা আসলে মানুষ অনেক আলোচনা করে এর ব্যাপারে। তো ওনাকে মানুষ তাড়িয়ে দিছে, এই জন্য উনি স্ব-ইচ্ছাকৃতভাবে যায় না। ওনাকে মানুষ বাধ্য করছে, এই জন্য উনি গেছে গিয়া ভারতে থাকে আমাদের দেশনেত্রী বেগম শেখ হাসিনা। আসলে ওনার দোষ নাই, দোষ হইল ওনাদের কর্মকর্তার দোষ। আসলে আমরা ওনাকে ভুল বুঝিয়ে বা আমাদের জনগণ ওনাকে ভুল বুঝিয়ে ওনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য অনেক কষ্টে, মনের কষ্টে চলে গেছে। তা আসলে আমি কথা বলতে চাই, এই বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে 90% আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নয়ন করছে। যে হয়তো বলবেন যে আমি সাপোর্ট দিয়ে কথা বলছি, না ভাই, আমি কোনো দল করি না, কোনো বিএনপি না, আওয়ামী লীগ না, কোনো জাতীয় পার্টি না, আমি কোনো দলকে আমি সাপোর্ট করি না। তা আমি এই কথাটা বলছি কি লিগে জানেন ভাই? হ্যাঁ, আমি এই কথাটা বলছি যে কিসের কারণে কোনো সরকার, হ্যাঁ, এর আগে এই যে আমাদের জন্ম হওয়ার আগের থেকে কোনো দিন দেখি না এত উন্নয়ন করতো। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছে, স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান সব জায়গায় উন্নয়ন করছে। তো এই সব জায়গা যখন উন্নয়ন করছে, তো তার পক্ষেই তো এখন বর্তমান জনগণ কথা বলবে। আপনারা কি বলেন দর্শক ভাইরা? তার পক্ষেই তো কথা বলবে। তো তার পক্ষ ছাড়া যদি কথা না বলে তাইলে কি বলবে? আজকে দেখেন, বয়স্ক ভাতার থেকে শুরু করে এবং স্কুলের উপবৃত্তির টাকা সহ, এরপরে যে কোনো অফিস আদালতে কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিছে। যেমন আমি বলি, আমাদের প্রশাসন পুলিশ ভাইদের বেতন আসিল কম, একবার কম আসিল, তো তাদের বেতন এই সরকার বাড়িয়ে দিছে। তো তার পক্ষে হয়তো সবাই কথা কবে, আগে আসিল 1 গুণ, এন হয়েছে 3 গুণ। তাইলে বুঝেন, তো এই বর্তমান সরকারকে চাইব না তা কাকে চাবে? হাসিনা সরকার জনগণকে ভালো করছে, এই জন্য জনগণকে চাইতে আছে তাকে। তা আমি প্রত্যেকটা নিউজে দেখি আসলে হাসিনা সরকারকে সবাই চায়। তা আসলে হাসিনা সরকার এদেশে 16-17 বছর থাকছে, ভালো করছে দেখা, এই জন্য জনগণ তাকে চাচ্ছে। কি ভাই, কথাটা কি খারাপ কইলাম না ভালো কইলাম? আপনারা কমেন্টে মতামত জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। বুঝছেন দর্শক ভাই? এই যে লাস্টে দেখেন, মানে শুক্রবারের দিন ধানগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে, মানে ঝড় তুফান বৃষ্টির কারণে ধান মানুষের একবারে শুয়ে পড়ছে।